বলছিলাম যে এই জায়গাটা পুরো কিরকম খারাপ হয়ে আছে, এত ঘুমালাম, সবারই ভয় লাগছে। হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। এখানে আমি সকালে গোপুকে চান টান করে দিয়েছি। এখন সকাল নয় অবশ্য, তাও 12টা 12:30 বেজে গিয়েছে। তারপরে গোপুকে চান টান করিয়ে সাজুগুজু করিয়ে দিলাম। তারপরে আমি নিজেও একটু সাজুগুজু করে নিয়েছি। আর এখানে আমি ঠাকুরের জন্য প্রসাদ বের করছি। মানে ওইদিকে দুদিকে পুজো করতে হবে আমার, যেহেতু গপু আমার ঘরের মধ্যেই থাকে, তার জন্যে দুজনের জন্যেই প্রসাদ বের করে নিচ্ছি। এখন পুজো টুজো দেবো ঠাকুরকে। আর আমার এই যে ঠাকুরের জায়গাটা আছে না, এই ঠাকুরের জায়গাটা পুরো আমি চেঞ্জ করে দেবো। এটা আর রাখবো না, অনেক দিন ধরে এটা এমনিই আছে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে কিছু একটা এখানটার মানে ঠিকঠাক করতে হবে, ঠাকুরের একটা সিংহাসন মতো কিছু একটা নেব। তো সে আর নেওয়া হচ্ছে না, তো সেটাই আর কি নেওয়া হবে। হ্যালো সবাইকে। তো আমি এখন চান টান করে নিয়েছি, আর তারপরে পুজো করাও হয়ে গেল। আর ওদিকে আমি ভাত নামালাম। আর আজকে সেরকম কিছু রান্না করিনি, আলু সেদ্ধ, ডাল আর ভাত। তো ভাবছি একটু চিপস ভাজা করে নেবো। আমি নিজেই আলু সেদ্ধ ডাল ভাত খেতে পারি না খুব একটা। তো বর বললো ঠিক আছে আলু সেদ্ধ ডাল ভাতই করো, আজকে শুক্রবার। তো তাই যাই গিয়ে নিয়ে চিপসটা ভাজা করি। আর এদিকে ডালটা খুব গাঢ় হয়ে বসে গেছিলো, তো একটু জল দেবো। তো একটু জলটা চাপিয়েছি গরম। ভালো ভালো সবারই ভয় লাগছে তো। ভয় কিসে? কটা দিলে? দিলাম 6-7টা দিয়েছি। 6-7টা তেলটা দিয়েছি। তেল আমি দিয়েছি, কাঁচা তেল। দিয়েছি কাঁচা? ব্যাস, চলো। না তুমি ভাতটা নিয়ে আসছেন। আমার না লঙ্কা ভাজতে একটু ভয় লাগে, খুব মানে ছিটকায় আর কি। তো আমার খুব ভয় লাগে, তার জন্য বড়ি বলে দাও আমি ভাজবো লঙ্কাটা। বাপি খেত 1 কিলো চালের ভাত। 1 কিলো? 1 কিলো চাল এখানে? হ্যাঁ গো, খেয়ে নিত। আমি বলছি তোমার বিশ্বাস করো, 4 জনের পানে খাওয়া একবার খেত। 1-1.5 কিলো আটা রুটি খেত আমাকে দিয়ে। এত ঘুমালাম না, ভাগ্যিস মা ফোন করলো তো ঘুমটা ভাঙলো, নাহলে আমি আজকে জানি না কটা পর্যন্ত ঘুমাতাম। তো এত মানে কদিন ধরে না মনে হচ্ছে যেন দুপুরে ঘুম পাচ্ছে, কিন্তু আমি ইচ্ছে করেই ঘুমাচ্ছি না। তার কারণ হচ্ছে আমি ঘুমালেই না খুব দেরি অবধি ঘুমিয়ে পড়ি। তো এখন ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে যাবো আবার রান্নাঘরে, রান্না করতে হবে, চুল টুল আঁচড়াই, সন্ধে দিতে হবে। তারপরে সন্ধে সন্ধে দিলাম, তারপরে একটু সেভাই সেভাই কী বলে, সেভাইয়ের পায়েস বানালাম। তো কুকুরকে দিয়েছি আজকে ওইটাই, আর আমিও খাবো ওইটাই। তো আর একটু তরকারি বানাচ্ছি এখানে, কুমড়ো আলু কেটে নিয়েছি, কুমড়ো আলু তরকারি করছি। আর আটাটাও মাখা হয়ে গিয়েছে। এখন টাইম হচ্ছে হলো 7টা 5। তো 8টা সাড়ে 8টার মধ্যে তো আমার বর খাবার খায়। তো ওই যে এখানে তরকারিটা হচ্ছে। তো তরকারিটা হতে থাক, আর আমি ততক্ষণে একটু চা করবো। চাটা করি। চা খাবে? র চাই বানাবো, দুধ চা আর বানাবো না, কারণ রাত্রেবেলায় আবার একটু সেবাই টেবাই খেতে হবে, দুধের জিনিস। তো তাই জন্য র চাই বানাবি। চাই দেবো আমি।
সুভাষে দুটো মিলে 4টে হয়ে গেছিল। আর সুভাষ ঢুকে নিয়ে এখনো না লুডু চাপা গানা আমরা চা খাও বিস্কিট খাবো। আনছি বিস্কিটটা বের করেই রেখেছি। রান্নাবান্না হয়ে গেল, বরকে ওইদিকে খেতে দিয়ে দিয়েছি। টাইম হচ্ছে 8টাও এখন বাজেনি, 8টা বাজতে 5। তো খাওয়া দাবার দিয়ে দিয়েছি ওকে। আর একটা জিনিস আমার দেখানোর ছিল, সেটা ভাবছিলাম কখন থেকে যে দেখাবো করে দেখানোই হচ্ছে না। তো এই যে বলেছিলাম যে এই জায়গাটা পুরো কীরকম খারাপ হয়ে আছে, তো এখানের জন্য একটা কিছু আমাকে নিয়ে আসতে হবে, কিছু ব্যবস্থা করতে হবে। তো সেটাই চলে এসছে, তো সেটাই এখন দেখাবো। এখানে তো ব্যাগ, অফিসের হেলমেট এগুলো রাখা আছে, আর এর ভেতরে যত শুজগুলো রাখা আছে। এই চাদর দুটো কাচতে হবে বলে এখানে রাখা আছে। এই ব্যাগটা ভালো ব্যাগ, ওই ব্যাগটাও কাচতে হবে। আর এখানে সব কাঁচা জামা কাপড়গুলো তুলে এনে রাখা আছে, কাঁচা জামা কাপড়গুলো সব তুলে এনে রাখা আছে। তো এই হচ্ছে পুরো আপনার